নিম্নবিত্ত পরিবারে গরিব বাবা মায়ের দুই ছেলে মেয়ে, শিবাশিস আর শিবানী। দুই সন্তানের মধ্যে কোনো ভেদাভেদ রাখেনি সবিতা আর মলয়। কিন্তু বুদ্ধিতে মেধাতে শিবাশিস কয়েকশো ভাগ এগিয়ে ছিল শিবানীর থেকে। একটু বড় হতেই শিবানী বুঝেছিল ভগবান তার বাবা মায়ের দুঃখ কষ্ট ঘোচাতে ছেলের মস্তিষ্কেই বুদ্ধি ঢেলেছেন বোধহয় বেশি। মেয়ে বিয়ে থা করে পরের বাড়ি চলে যাবে, গিয়ে হেসেল সামলাবে, তাই তার মাথায় জ্ঞান বুদ্ধি একটু কমই ঢেলেছেন ঈশ্বর। ছোটবেলা থেকেই শিবাশিস লেখাপড়াই তুখর ছিল বলে শিবানী নিজেও অনেক স্বার্থত্যাগ করেছে দাদা শিবাশিসের জন্য। বাবার যত সামান্য আয়, তার মধ্যে দুটো ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালানো বড় কষ্টসাধ্য ছিল ওদের বাবা মলয়বাবুর কাছে। তার মধ্য থেকেই যথাসাধ্য চেষ্টা করেছেন দুই সন্তানকেই সমানভাবে বড় করতে। সংসারের নির্ধারিত ব্যয়ভার বইতে যখন অসামর্থ্য হতেন, ঠিক তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে শিবানী। শিবানীর মা বলতেন, তোর কি নিজের জন্য কিছুই ভাবতে ইচ্ছে করে না রে শিবি? শিবানী এক গাল হাসি মুখে বলতো, মা, যে ঘোড়া দৌড়ায় তাকেই বেশি যত্ন করা উচিত নয় কি? আমি তো গাধা, গাধার দুধ তো কাজে লাগবে না, তাই আমার ভাগের বাড়তি অংশ ঘোড়ার জন্যই তুলে রাখো। মেয়ের কথায় সবিতা হেসে বলতেন, শেষে দেখবি আমার গাধাটাই আমাকে আগলে রেখেছে। শিবানীর এমন কথা শুনে মা মেয়ে হেসে দুজন দুজনকে জড়িয়ে ধরত। অভাবের ঘর, কিন্তু শান্তি ছিল অনেক। মলয়বাবু খিদিরপুরে কাজ করতেন, উত্তরপাড়া থেকে খিদিরপুরে রোজ যাতায়াত করতেন, তাই পুরো সংসারটাই সামলাতে হতো সবিতাকে। রোজকার বাজার হাট রান্না বান্না করতে করতে ক্লান্ত হয়ে পড়তেন সবিতা, আর বলতেন, আর পারি না রে আমি রোজকার এই হেসেল ঠেলতে। সংসারে যে কবে একটু সচ্ছলতা আসবে, কবে যে একটা ফ্রিজ কিনতে পারবো, কবে যে আসবে সে সুদিন কি জানি। শিবাশিস পড়া থামিয়ে মুখ তুলে মাকে বলতো, আর কটা বছর মা অপেক্ষা করো, আমি চাকরি পেয়ে গেলেই সবার আগে তোমাকে একটা ফ্রিজ কিনে দেব। শিবানী চুপ করে শুনতো, কারণ সে জানতো মাকে এসব বিলাসী জিনিসপত্র কিনে দেবার সামর্থ্য একমাত্র দাদারই হবে, তার কোনোদিনই হবে না। শিবানী দেখেছে প্রত্যেকবারের পুজোতে বাবা মাকে শাড়ি দিতে চাইলেই মা বলতো, যে টাকাটা আমার জন্য খরচ করবে সেই টাকাটা আমাকে দিয়ে দিও, আমি বরং জমাই টাকাটা। মলয় বাবু হেসে বলতেন, একটা ছাপা শাড়ির দামের টাকা জমিয়ে তুমি কত বছরে একটা ফ্রিজ কিনবে বলো তো? সবিতা ক্লান্তি মাখা হাসি মুখে বলতেন, আর পারি না গো, রোজ এই বাজার করে তারপর সংসারের এত সব কাজ করতে। একটা ফ্রিজ থাকলে সারা সপ্তাহের বাজার করে রেখে দেওয়া যেত, আর একটু বেলা করে গেলে সস্তায় একটু বেশি জিনিসও নিয়ে আসা যায়, সস্তায় মাছ কিনে দুদিন রেখেও খাওয়া যায়। গরম যা পড়েছে, কোথাও গিয়েও শান্তি নেই, মনের মধ্যে আতঙ্ক থাকে, এই বোধহয় তরি তরকারিগুলো সব নষ্ট হয়ে গেল। ফ্রিজ থাকলে তো আর সেই ঝামেলাটা থাকতো না বলো। তাছাড়া মাঝে সাঝে কেউ এলে আগে থেকে একটু কোল্ড ড্রিঙ্কস এনে রাখা যায়, আমরাও মাঝে সাঝে একটু আধটু ঠান্ডা জল খেতে পারি। শিবানী বুঝতো মায়ের ফ্রিজ কেনাটা যতটা প্রয়োজন তার চেয়েও বেশি শখ। মানুষের তো কত রকমেরই ইচ্ছে থাকে, এই সংসারটাকে তো একা হাতেই সামলে যাচ্ছে মা। তার নিঃশব্দ ত্যাগের মধ্যে এই যে ছোট্ট একটা শখ, এটার মূল্যই বা কম কি? মনে মনে শিবানী ভাবে, ইস, আমি যদি মাকে একটা ফ্রিজ কিনে দিতে পারতাম। সেই ফ্রিজ কেনার শখের জন্য সবিতা একটা লক্ষ্মীর ঘট কিনে একটু একটু করে টাকা জমাতে শুরু করেছিলেন। তবে সেই স্বপ্ন যে কতদিনে পূরণ হবে তা অবশ্য কারোরই জানা ছিল না। এর মধ্যে শিবাশিস শিবানী দুজনেই উচ্চ মাধ্যমিক পাস করে যায়। শিবাশিসের বয়স যত বাড়ছে
তার মানসিকতারও পরিবর্তন হয়েছে। স্বার্থপরতা প্রকট হয়েছে তার মধ্যে। বোনের দিকে খেয়াল রাখা তো দূর, বাবা মায়ের জন্য সে ভাবতে হয় সেটাও ভুলে যেতে থাকলো সে। নিজের খাওয়া পড়া নিয়ে ব্যস্ত থাকে বেশি। শিবাশিস নিজের জগতে থাকতেই বেশি ভালোবাসত। এই শিবাশিসের যখন বিটেকে ভর্তি হওয়ার সময় এলো, তখন ফিক্সড ডিপোজিটে টাকা ভেঙেও মলয়বাবু পুরো টাকা জোগাড় করতে পারলেন না। কিছু টাকা কম পড়ে গেল। তখন শিবানী এগিয়ে এসে বাবা মাকে বলে, এক কাজ করা যাক, দাদা এবছর ভর্তি হয়ে যাক বিটেকে, আমি বরং পরের বছর কলেজে ভর্তি হব। আর পড়ছি তো আর্টস নিয়েই। চিন্তিত মলয়বাবু বললেন, কিন্তু পরের বছরে যদি অনার্সটা না পাস তখন কি হবে? শিবানী স্বাভাবিকভাবেই জবাব দিল, না হলে না হবে, আর কি করা যাবে। বাবা তুমি চিন্তা করছো কেন? এবছর বরং দাদার জন্যই সব টাকা খরচ করো তুমি। মেয়ে যে বরাবরই খুব উদার মনের সেটা জানতেন সবিতা। সংসারে বাবা মাকে একটু চাপ কম দিতে মেয়ে যে সব সময় তৎপর থাকে সেটা খুব ভালোভাবেই লক্ষ্য করেছেন তিনি। তাই তিনি এবার এগিয়ে এসে মেয়েকে বললেন, অনেক পাকামি করেছিস, আর পাকামি করতে হবে না তোকে। নিজে কলেজে ভর্তি হওয়ার জন্য তৈরি হ। এলেন আমার দাতাশ্রী কর্ণ। দাদার কলেজে ভর্তি হওয়ার চিন্তা আমার আর তোর বাবার, তোর নয়। তারপরে সেই অতি সযত্নে রাখা লক্ষ্মীর ঘর দিলে নাঝাড় মেরে। লক্ষ্মীর ভাণ্ডারে তিল তিল করে জমানো স্বপ্নটা চুরমার হয়ে গেল এক মুহূর্তে। শিবানী দৌড়ে এসে বলল, এটা কি করলে মা তুমি? তোমার কতদিনের শখ? আর শখই বা বলি কেন, প্রয়োজনও কি কিছু কম নাকি? সবিতা মাটি থেকে টাকাগুলো কুড়িয়ে গুছোতে গুছোতে বললেন, সময় আর পরিস্থিতির সঙ্গে সঙ্গে প্রয়োজনটাও বদলায় রে। আর প্রয়োজনের সময় শখ বা ইচ্ছাকে মাথা তুলে দাঁড় করাতে নেই। এখন তোদের দুজনেরই কলেজে ভর্তি হওয়াটা বেশি প্রয়োজন। শিবানী দেখেছিল মায়ের ফ্রিজ কেনার ইচ্ছেটা মায়ের মন থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে। মা আবার রোজ বাজার যাবে, আবার দুবেলা তরকারি গরম করবে, দুধ গরম দেবে, যাতে গরমে দুধ কেটে না যায়। মায়ের হাঁটুর ব্যথা বাড়বে বই, কমবে না, কারণ মাকে দুবেলাই রান্নাঘরে কাটাতে হয়। শিবাশিস বিটেক পাস করে ব্যাঙ্গালোরে পোস্টিং হলো। অফিসেই একটি মেয়ের সাথে ভালোবাসা হয়। একই জায়গায় চাকরি হওয়ায় বিয়েটাও সারলো চটপট। ব্যাঙ্গালোরে ফ্ল্যাট ভাড়া করে ঘর সাজালো ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেনে। কারণ দুজনেই যখন চাকরি করে তখন এই হোম অ্যাপ্লায়েন্সগুলো সত্যিই খুব দরকারের। তবুও শিবানী ভেবেছিল দাদা এত কিছু কেনার সাথে মায়ের অনেক বছরের আশার সেই ফ্রিজটাও কিনবে হয়তো। কিন্তু শিবাশিস তো স্বার্থপর, তাই মায়ের ইচ্ছের কথা ভুলেই গেল। তবে বৌদির কোনো দোষ দেখে না শিবানী। যা দোষ সব তার দাদারই। সেই তার মায়ের কষ্ট, মায়ের অনুভূতি অনুভব করতে পারেনি। কিন্তু শিবানীরও কিছু করার নেই, সে এখনো বেকার। মলয়বাবু রিটায়ার হবার আগেই মেয়ের বিয়ে দিলেন এক মধ্যবিত্ত পরিবারে। পাত্র স্বল্প পুঁজির ব্যবসায়ী। জামাই হিরণ ছেলেটি ব্যবহারে চরিত্রে খুবই ভদ্র, নম্র ও শান্ত স্বভাবের, কিন্তু একটু পয়সা কম। সবিতা আপত্তি করেছিলেন, আমার মেয়েটাও শেষ পর্যন্ত আমার মতোই অভাবেই জীবন কাটিয়ে দেবে। বাবার ঘরেও ত্যাগ করে গেল, বিয়ের পরে স্বামীর ঘরে গিয়েও কষ্ট করবে। শিবানী বোঝে তার গরিব বাবা এর চেয়ে আর ভালো ছেলে খুঁজে পাবেন না। আর শিবানী নিজেও যেতে চায়নি কোনো বড়লোক স্বামীর ঘরে। হিরণের সাথে বিয়ে করে সুখেই ছিল শিবানী। বিশাল সচ্ছলতা ছিল না হিরণের, কিন্তু মনটা বড় উদার ছিল। বিয়ের পর শিবানীকে সরকারি চাকরির পরীক্ষায় বসার অসম্ভব উৎসাহ দিয়েছিল হিরণ। দিন এভাবেই চলছিল। হঠাৎ করে মলয়বাবু মারা গেলেন।
কোনো রকম নোটিশ না দিয়েই। শিবাশিস বাবার সাধ্যের কাজ করেই আবার ফিরে গেল নিজের কাজের জগতে। শিবাশিসের বউ যুথিকা শাশুড়িকে বলেছিল, মা আপনি চলুন না আমাদের সাথে, এখানে কেন একা থাকবেন? সবিতা চাইলে যেতেই পারতেন, কিন্তু গেলেন না, কারণ তাকে নিয়ে যাবার ইচ্ছে যতটা তার বৌমার ছিল ততটা ইচ্ছে তার ছেলের মধ্যে ছিল না। তাই পাশ কাটিয়ে বলেছিলেন, না মা, বিদেশ বিভুঁইয়ে কাউকে চিনব না, জানবো না, আর তোমরাও সারাদিন বাড়ি থাকবে না, আমি হাঁপিয়ে উঠবো ওখানে, তার চেয়ে এখানেই থেকে যাই আমি। ছেলে বৌমা চলে যাবার পরেও বেশ কিছুদিন স্বামীর ভিটে আগলে পড়ে থাকলেন সবিতা। মাঝে মধ্যে শিবানী আসতো মায়ের সাথে দেখা করতে, কিন্তু এর মধ্যেই শিবানীর সিএসসি পরীক্ষায় পাশ করে চাকরি পেয়ে গেল। সেও ভীষণ ব্যস্ত হয়ে পড়ল, তারও মায়ের কাছে আসা কমে গেল। তখন হিরণ আর শিবানী ঠিক করলো মাকে নিজেদের কাছে নিয়ে আসবে। কিন্তু 2 কামরার ফ্ল্যাটে একটিতে হিরণের বাবা থাকেন, আর একটিতে থাকে ওরা স্বামী স্ত্রী। সেখানে সবিতা গিয়ে উঠলে অসুবিধা যে হবে সেটা বিলক্ষণ। তাই সবিতাই পরামর্শ দিলেন মেয়ে জামাইকে, একটা কাজ করো, এই বাড়িটা বেচে দিয়ে তোমাদের ওখানে একটা ফ্ল্যাট কিনে দাও আমাকে। সবিতার কথা মতো হিরণ সব ব্যবস্থা করে দিল। নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশে ছেলে বউ, মেয়ে জামাই সবাই উপস্থিত আছে। শিবাশিসের বউ যুথিকা বলল, মা বলুন, আপনার নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশে কি নেবেন আমাদের কাছ থেকে? সবিতা বললেন, কিচ্ছু লাগবে না গো আমার, তোমরা সবাই পুজোতে আছো, এটাই আমার কাছে খুব আনন্দের। গৃহপ্রবেশের আগের দিন সবিতা তার বৌমাকে নিয়ে পুজোর জোগাড় যন্তর করছেন। এমন সময় একটি মাঝবয়সী লোক এসে বলল, এটা কি সবিতা মিত্রের ফ্ল্যাট? সবিতা সম্মতি দিতেই লোকটি বলল, আপনার নামে একটা ফ্রিজ আর ওয়াশিং মেশিন ডেলিভারি আছে। সবিতা বললেন, আমার নামে ফ্রিজ? কে কিনে পাঠালো ভাই? লোকটি কিছু বলার আগেই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শিবানী বলল, তোমার মেয়ে পাঠিয়েছে মা। শিবানী লোকটিকে বলল, যাও যাও ভাই, নিয়ে এসো তোমরা আমাদের জিনিস দুটো। সবিতা বললেন, এইসবের কি দরকার ছিল শিবি? এই সবে চাকরি পেয়েছিস, কোথায় নিজের সংসারটা সাজাবি গুছাবি তা নয়, এখানে এসব পাঠানোর কোনো মানে হয়? শিবানী ঘরে ঢুকে বলে, জানো বৌদি, মায়ের যে কি ফ্রিজের শখ ছিল তুমি ভাবতেও পারবে না। বাজার করা মায়ের কোনো কালেই পছন্দের ছিল না, তবুও মাকে রোজ সেই অপছন্দের কাজটা করতেই হতো। বছরের পর বছর নিজের জন্য কিচ্ছুটি না কিনে মা টাকা জমাতো একটা ফ্রিজ কিনবে বলে, কিন্তু সে টাকাও বেরিয়ে গেছে আমাদের 2 ভাই বোনকে কলেজে ভর্তি করানোর সময়। আমাদের সংসারে তখন ফ্রিজের সত্যিই খুব প্রয়োজন ছিল, কিন্তু কখন যে প্রয়োজনটা শখে বদলে গিয়েছিল সেটা আমরা নিজেরাই জানি না। আমাদের মা নিজের সেই শখকে নষ্ট করেছে আমাদের জন্য। আজ আমাদের ফেরত দেওয়ার পালা। তাই মাকে যেন আর কষ্ট করে রোজ বাজার যেতে না হয়, রোজ বিকেল হলেই তরকারি গরম করতে না হয়, তার ব্যবস্থাই করে দিলাম। সবিতা বললেন, আর ওয়াশিং মেশিনটা? ওটা তো আমার শখ ছিল না। শিবানী বলল, মা এটা আমার শখ, আমি চাই না আমার মা হাঁটু মুড়ে বাথরুমে বসে বসে আর জামা কাপড় কাচুক। সবিতা বললেন, জানো তো জ্যোতি, ঈশ্বর আমার শিবুর মাথায় বেশি বুদ্ধি মেধা দিয়ে পাঠিয়েছেন, আর আমার শিবিকে দিয়েছেন মন ভর্তি অনুভূতি বোধ, বিবেক, দয়া, মায়া। বুদ্ধির চেয়ে কি এর দাম কিছু কম বলো? জ্যোতিকা বলে, হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন, আজও বিবেকের মূল্য বুদ্ধির চেয়ে অনেক বেশি, আর তা প্রমাণ করে দিয়েছে শিবানী। এমন সময় লোকটি আরও 2টি ছেলের সাথে ফ্রিজ ওয়াশিং মেশিন নিয়ে ঘরে ঢুকলো। সবিতা ছুটলেন জলের বোতলগুলো ভরতে, ফ্রিজে রাখবেন বলে। তার কত দিনের শখ নিজের ফ্রিজের একটু ঠান্ডা জল খাবেন বলে।